শীতের সকালে ঘুম থেকে উঠতে আলসেমি লাগলেও ঘরে আসা হালকা মিষ্টি রোদে বসে যখন গরম চায়ে চুমুকটা দিই তখন কিন্তু সব আলসেমি দূর হয়ে যায়। গরম গরম চায়ের সাথে এই মিষ্টি রোদটা তখন কি যে ভালো লাগে। শীতের দিনের দিনগুলো এতটাই ছোট যে কাজ করতে করতে কখন যে সন্ধে হয়ে যায় বোঝাই যায় না। তারপর আর কি রাতেও কাজ করতে হয়। তো আমার মতো কে কে শীতের দিনে সারাদিন কাজ করেও শেষ করতে না পেরে রাতেও কাজ করো, কমেন্টস করে কিন্তু জানিও। তো আজকে সকালবেলায় চায়ের সাথে অনেক দিন বাদে হচ্ছে দুধ চা খাচ্ছিলাম। তো এখন তো আমার দুধ চা খাওয়া ছেড়েই দিয়েছি। তো চায়ের সাথে একটু ঝাল ঝাল কিছু হলে, মানে মিষ্টি কিছুর সাথে একটু ঝাল ঝাল কিছু হলে আমার কাছে অসম্ভব ভালো লাগে। জানি না কারা মিষ্টির সাথে ঝাল খায়, তবে আমার কাছে কেন জানি এই অদ্ভুত কম্বিনেশনটা দারুণ লাগে। তো ফ্রিজে ছিল পড়ে থাকা কয়েকটা হচ্ছে কচুর মুখী। তো বেশ অনেক দিন ধরে হচ্ছে সবজি টবজি আনা হয় না। তো আজকে হচ্ছে তো মানে সবজি ক্ষেতের থেকে আর কি আনবো। তো আজকে ভাবলাম যে ঘরে যাই সবজিগুলো ফ্রিজের কোনায় চিপা চাপায় পড়ে আছে, ওইগুলোই তুলে হচ্ছে রান্না বান্না করে ফেলি। তো আজকে শিং মাছ দিয়ে কচুর মুখী দিয়ে রান্না করব। তো কচুর মুখির সাথে হচ্ছে কয়েকটা আলুও সিদ্ধ করে নিয়েছিলাম। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু আদা রসুন বাটা, একটু জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে হচ্ছে একটু কষিয়ে নিতেছিলাম। তারপর হচ্ছে ওইটার মধ্যে শিং মাছগুলো দিয়ে দিব। তো শিং মাছটা দিয়ে ওই দিন হচ্ছে ঘরে কোনো তরকারি ছিল না। তো মনের অজান্তেই মানে কোনো তরকারি যেহেতু ছিল না, তো কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম যে অল্প কয়েকটা কচুর মুখী আছে, তো কচুর মুখীগুলোর সাথে একটু আলু দিয়ে হচ্ছে শিং মাছ দিয়ে একটা তরকারি রান্না করে ফেলি। আর তো ফ্রিজের মধ্যে মিনি মাছ ছিল, তো মিনি মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে রান্না করি। তো আমাদের ঘরে সেদিন সবার জ্বর ঠান্ডা ছিল। তো যেদিন এই ভিডিওটি তৈরি করছিলাম, রান্না করতেছিলাম, সেদিনও কিন্তু বাবা বেঁচে ছিল। তো মিনি মাছ বাবার খুব পছন্দের একটি মাছ ছিল। তো মিনি মাছ যেহেতু অনেক মানে নদীর মাছ, এটা সহজে পাওয়াও যায় না, আর অনেক দামি মাছ। তো মিনি মাছ আনা হয়েছিল সেই যাত্রাবাড়ি আড়তের থেকে, যে গিয়ে মাছ আনছিলাম 2-3 মাসের মাছ যে একসাথে নিয়ে আসি। তো সেই ভিডিওটা আই বাটনে দিয়ে দিব, যাদের ইচ্ছে হয় তারা দেখে নিও। তো সেখান থেকে যে পাঁচমিশালি মাছ আনা হয়েছিল, তো সেখান থেকে 2 প্যাকেট মিনি মাছ পাইছিলাম। তো আজকে ভাবলাম যে মিনি মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে রান্না করি। তো সবার জ্বর ঠান্ডা, তো সরিষা বাটা দিয়ে রান্না করলে খেতেও মজা লাগবে। আর এই মাছের সাথে তোমার যেই মাছের মধ্যে একটু একটু মানে কাটার পরিমাণ কম থাকে, আর মানে মাছের মধ্যে যে মাংসের পরিমাণটা বেশি থাকে, ওই ধরনের মাছ দিয়ে হচ্ছে সরিষা বাটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিলাম। আর মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম মিনি মাছ। আর এদিকে আমার কচুর মুখিটাও হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পানি। আর এই তো আমার মিনি মাছগুলো হচ্ছে মশলার মধ্যে ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো আমি মিনি মাছগুলো তুলে নিতেছি, কারণ এই মাছ সহ রান্না করলে কিন্তু মাছ ভেঙে চুরে একদম কাটা কাটা হয়ে যাবে। আর এই তরকারিতে যতটুকু পরিমাণে সরিষা দরকার ছিল, আমি তার চাইতেও অনেক বেশি সরিষা দিয়েছিলাম। কারণ আমি ভাবছি যে সরিষাটা বেশি করে দিলে সরিষাটা খেলে জ্বর ঠান্ডাও সারবে, এটা ভালো হবে স্বাস্থ্যের জন্য, মানে শরীরের জন্য। সবারই তখন হচ্ছে জ্বর ঠান্ডা ছিল। তো ওই ভিডিওটি অনেকদিন আগেরই করা ছিল, তো ভাবলাম যে ভিডিওটি দিয়ে দেই। তো আজকে অনেক দিন পর হচ্ছে ওই ভিডিওটি চোখের সামনে আসলো। তো কয়েকদিন আগেই হচ্ছে এই ভিডিওটি 1 মাসের মতো হয়ে যাবে এই ভিডিওটি করা ছিল। তো এই তো আমি সরিষা বাটাটা দিয়ে তারপর হচ্ছে একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিছি। আর এই তো এদিকে হচ্ছে কচু ছড়ি তরকারিটাকেও দেখে নিচ্ছিলাম নেড়ে চেড়ে। তো এই তো এখন হচ্ছে মাছগুলো, সেই কষিয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম। তো ওই দিনকে হচ্ছে কচুর মুখে দিয়ে শিং মাছের তরকারিটা রান্না করছিলাম, খেতে অনেক মজাই হয়েছিল। তো আমাদের ক্ষেতের ধনিয়া পাতা উপর দিয়ে কয়েকটা দিয়ে দিলাম।
তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো কমেন্টস করে কিন্তু জানিও। তো আজকে তোমাদেরকে কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার ভিডিওটি দেখতেছো, তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ, কোনো কথা, কাজ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর পুরো ভিডিওটি দেখে কমেন্টস করো, পুরো ভিডিও না দেখে দেখে ফেলেছি এটা সেটা কমেন্টস করো না, এতে হচ্ছে তোমাদেরও ক্ষতি আমারও ক্ষতি। তো এই তো আমার হচ্ছে সরিষা বাটা দিয়ে মিনি মাছের তরকারি হয়ে গিয়েছে, আর হচ্ছে কচুরমুখী দিয়ে শিং মাছের তরকারিও হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি নামিয়ে নিলাম, একটু কড়াইয়ের মধ্যে রাখবো, আর হচ্ছে ঢালবো না, একটু এখানে হচ্ছে কিনারাগুলো মুছে নিলাম। তো হাঁড়ির এই কিনারগুলো কিন্তু আমি সবসময় মুছে রাখি, মানে হাঁড়ির কান্দিগুলো আর কি। তো এটা আমি মানে আমার কাছে ভাল লাগে, না হলে কেমন জানি লাগে। তো এই তো আজকের রান্না বান্না এই পর্যন্তই, আজকের ব্লগটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।